গত 16 বছর যাবত যারা দেশ চালাইছেন, ওই দলকে, ওই সরকারকে যারা ক্ষমতায় বসাইছে, সবাই কি অপরাধী ছিল? কথা আসতে বললেন কেন? সবাই কি অপরাধী ছিল? সবাই কি শাস্তি পাবে? শুনেন, আফসোস করে একটা কথা বলি, কুত্তার লেজ সহজে কি হয় না, সোজা হয় না। একজন জুলুম করে গেছে, পরে আমিও জুলুম করব, এটা হরির লোটের কথা। এটা কখনো ভালো মানুষের কথা হতে পারে না। একজনের পাপের শাস্তি আরেকজন পাবে না, এটা কার আইন? কিন্তু আমার দেশে বাপে অপরাধ করলে ছেলের উপর এটা দেওয়া হয়, ভাই অপরাধ করলে বাইরে ধরে নিয়ে যায়, স্বামী অপরাধ করলে স্ত্রীরে ধরে নিয়ে যায়, স্ত্রী অপরাধ করলে ছেলেরে ধরে নিয়ে যায়। এমন ঘটনা বাংলাদেশে আসেনি? জুলুম, এটা জুলুম। এটা কি? এটা জুলুম। কোন ব্যক্তি যদি অপরাধ করেন সে শাস্তি পাবে, কিন্তু সে যদি দেশ থেকে চলে যায়, হেতে ছেলেরে, মেয়েরে, মায়েরে ধরে নিয়ে যায়, এরকমের জুলুম আমাদের বাংলাদেশে নাই? এটা জুলুম, এটা হতে পারে না, কোন ক্রমে এটা জায়েজ হতে পারে না। এটা রাষ্ট্রের জন্য কল্যাণ হতে পারে না। অপরাধ যে করছে সে শাস্তি পাবে। পৃথিবীতে অনেক অমুসলিম দেশ আছে, যে দেশগুলোতে ইসলামের কিছু কিছু আইন তারা মানে। মনোযোগ আছে আপনাদের? কিন্তু আমরা মুসলমান হইয়া মানি না। এটার ব্যাপারে আরেকদিন আলাদা একটা আলোচনা দেব। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীতে একটা দেশ আছে ব্রুনাই, নাম শুনছেন? ব্রুনাই। ওখানে যখন শরিয়া, কোরআনের আইন চালু করলো গভর্নমেন্ট, পশ্চিমারা এটার বিরুদ্ধে লাগলো। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, 6-7 বছর আগে ব্রুনাইতে ইসলামে শরিয়া আইন চালু করার পরে তাদের নারীরা রাতের বেলা 2টা বাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কেউ তার দিকে চোখ তুলেও তাকায় না। আমাদের বাংলাদেশের একজন নারীকে জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবী থেকে সমস্ত পুরুষগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে আপনি কি করবেন? ওই মেয়ে হাসি দিয়া জবাব দিচ্ছে, পৃথিবী থেকে সমস্ত পুরুষগুলো যদি উঠায় নেওয়া হয়, আমি রাতের 2টা বাজে রাস্তায় হাঁটাহাঁটি করব। মনোযোগ আছে না আপনাদের? কেন কথাটা বলছে? কারণ এই সমাজে নারীদেরকে ইফটিজিং করে, নারীদের ইজ্জত নিয়ে খেলামেলা করে এরকমের পুরুষ আছে বলে সে এই কথাটা বলতে পারছে। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো যদি হয় উমরের মতো, আবু বকরের মতো, বেলালের মতো, উসমানের মতো, আলী রাদিয়াল্লাহু আনহুমার মতো, তাহলে এই পৃথিবীর একজন নারীও কি এ কথা আর বলবে? বলবে না। এটা আমরা জানি যে ইসলাম দিয়ে সমাজ ব্যবস্থা চললে এখানে মানুষের উপরে আর অত্যাচার থাকবে না। কিন্তু আমি যে বিক্রি হয়ে যাই, এই জায়গায় তো সমস্যা। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমি তো নবীকে দায়িত্ব দিয়ে পাঠাইছি। ইসলাম যদি এখানে কায়েম থাকতো, বাই হইয়া বাইয়ের চোখ উল্টায় দিতে পারতেন। দেখছেন না ভিডিও? আচ্ছা বলেন তো, ভাই বাইয়ের চোখ উপরে দিতে পারে, তাও বাপের সামনে। এখন যুক্তি দেবেন লোকটা ভালো ছিল না, লোকটা খারাপ। তো খারাপ লোক হইলে কি আপনি তার চোখ তুলে দিতে পারবেন? এই যে চোখ তুলে ফেললো, কোরআনের এই ব্যাপারে বিচার আসেনি? কোরআনের বিচার হলো চোখের বদলা, আসতে কয়, চোখের বদলা হাতের বদলা, নাকের বদলা কানের বদলা, জীবনের বদলা। এই তো বুঝছেন? কোরআন আইন যদি এখানে থাকতো, ভিডিও ছড়ায় আছে, মামলা হয়ে গেল, বছরের পর বছর আদালতে মামলা ঘুরবে না, 90 দিনের মধ্যে রায় হয়ে যাবে।
আর রায়টা হবে তার চোখগুলা যেভাবে উপরে দেওয়া হয়েছে বিচারের মাধ্যমে, তার চোখও এভাবে যে করছে তার চোখ এভাবে উপরে দেন, কিচ্ছু লাগবে না। জনসম্মুখে যদি এই কাজটা করা হয়, একটা বিচার করেন পুরা দেশ ঠান্ডা। কারণ তার মাথায় ঢুকবে আমি যদি এভাবে চোখ তুলি আমারটাও তোলা হবে, বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু রাজনৈতিক পরিচয় দিয়া টাকা দিয়া বিচারকে নিজের পক্ষে কিনে নিয়ে যায়, এই দৃষ্টান্ত আছে বলেই বারবার অপরাধ সংঘটিত হয়। দাঁতের বদলা দাঁত, এই কথাটা আল্লাহ না বললেও তো পারতেন। আমি এটা পরে একটা মুচকি হাসি দিলাম আজকে। দাঁতের বদলা কি? তার মানে আপনি ঘুষা দিয়ে আমার দাঁত ফালাই দিছেন, এই দাঁত তো আর আমি পাবো না। সেজন্য আল্লাহ আইন করছে আমার কোন বান্দার দাঁত তুই দেশ নাই, এটা ফালানেরও ক্ষমতা তোর। দাঁত কি আপনি আমাকে দিছেন না আল্লাহ আমাকে দিছে? তা আপনি আমার দাঁত ফালাই নাকি? এই চোখ কি আপনি আমাকে দিছেন না আল্লাহ দিছে? তো আপনি আমার চোখ নষ্ট করার কি? এই জন্য আল্লাহ ইনসাফ করলেন, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, নাকের বদলা ঘুষা দিয়া নাক ফাটাই দিচ্ছেন, তোমারটাও ফাটাই দেওয়া হবে। কারো জীবন নেওয়া হয়েছে, তারও জীবন চলে যাবে। আপনারা বলবেন হুজুর শরীয়তের আইন কায়েম হলে সবার তো হাত কাটা যাবে না। সবার হাত কাটা যাবে না। রাসূল যে হাত কাটার আইন মদিনাতে করলেন, হাজার হাজার মানুষের হাত কাটা লাগছে? মাত্র কয়েকটা হাত কাটছে, এর মধ্যে নারী ছিল একজন, বাকিগুলো পুরুষ। কয়েকটা হাতে গোনা কয়েকটার হাত কাটার পরে পুরা দেশ ঠান্ডা হয়ে গেছে। এই যে পাথর দিয়ে থেতলে দিল, যারা থেতলাইল তাদের বিচার না হইয়া উল্টা যারে থেতলাইছে তার অতীতের দোষ তাই নেয় না, এটা জায়েজ করার চেষ্টা করা হয়েছে নাকি হয় নাই? আরেকটা কথা বলি শুনেন, আমাদের দেশের মুশকিলটা কি? কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা। মক্কার লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান করতেন, কাফের মুশরিক সবাই সম্মান করতেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আর সেখানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন না। আর সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিষয়, আল্লাহর আইন, আল্লাহর বিধান, এই বিষয়গুলো নিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত হতে পারে নাই। সেম কন্ডিশনে আজকের পৃথিবীতে বা বাংলাদেশে দেখবেন অনেক আলেম আছে, আলেম ভালো, ওয়াজ ভালো, বক্তা ভালো, কথা ভালো, সব ঠিক আছে, কিন্তু দিন কায়েমের বেলা ওই লোকের সাথে, আলেমের সাথে একমত হতে রাজি না। এরকমের লোক আমাদের সমাজে কম নাকি বেশি? প্রথমে আমরা জানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার লোকদের কাছে কতটা গ্রহণযোগ্য ছিল তার। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবারা সর্দারি মাতাব্বরি করতেন, কিন্তু তাদেরকে কেউ অন্তর থেকে বিশ্বাস করতেন না। বিশ্বাস করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু বিশ্বাস করতেন ঠিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা কি মানতে রাজি ছিলেন না। এই সংখ্যাটা মক্কায় অনেক বেশি ছিল। তো যাই হোক, প্রথমে আজকে আমরা যে জিনিসটি জানবো সেটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচলিত পীরদেরকে যেভাবে বাবা ডাকে, মনোযোগ আছে আপনাদের? প্রচলিত পীর বা পীরদেরকে যেভাবে মুরিদেরা বাবা বাবা বলে ডাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বাবা বলে ডাকার কোনো সুযোগ আল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পীর বাবা হতে আসেন নাই। একজন সাহাবা, কয়জন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বলে ডাকা শুরু করলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা। পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এই একজন সাহাবার নাম কোরআনে আছে, আপনারা জানেন তো এটা।
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের নাম কিন্তু কোরআনে নাই, কিন্তু একজন সাহাবার নাম আছে, যায়েদ ইবনে হারিস। একজন সাহাবা রাসূলুল্লাহকে বাবা বলে ডাকা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বললেন, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কোনো পুরুষের পিতা করে দুনিয়াতে পাঠাই নাই। তোমরা নবীকে বাবা বাবা বলে ডাকবা, বাপ বলে পরিচয় দিবা, এই জন্য রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাই নাই। কোনো পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবী, তিনি হচ্ছেন শেষ নবী। তোমরা পিসাবদের যেভাবে আব্বা আব্বা বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আব্বা বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। কার রাসূল? ওয়া খাতামুন নবী, তিনি হচ্ছেন শেষ নবী। আমার নবী কারো বাপ হতে দুনিয়াতে যায় নাই। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব বিষয়ে জানেন, আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। এই কথা বলার অর্থ হলো, গায়ে পড়ে টেনে এনে রাসূলুল্লাহকে আব্বা পরিচয় দিয়া দুনিয়াতে এমন কোনো কাজ করা, যেই কাজ ইসলাম সমর্থন করে না, এটা করার কোনো সুযোগ নাই। দুইটা উপমা, দুইটা বিষয় আল্লাহ পাক স্পষ্ট করলেন। একটা হলো খাতামুন নবী, আরেকটা হলো রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নেই। নবীর দায়িত্বটা কি ছিল? মনোযোগ আছে আপনাদের? এটার পর একটা চমৎকার কথা বলবো। প্রথম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষের কাছে একটি শব্দও শিখে নাই। শিখছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, যেই ভাষায় রাসূলুল্লাহ কথা বলতেন, সেই ভাষা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়ার ভাষা। হালিমাতুস সাদিয়া যেই ভাষায় কথা বলতেন, রাসূলুল্লাহ সেই ভাষায় কথা বলতেন, মিষ্টি ভাষায়, শুদ্ধ ভাষায়। আরবদের মধ্যে অনেক সাহিত্যিক ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শুদ্ধ আরবি বলার লোক আরব দেশে একজনও ছিল না। স্কুলে যায় নাই, ইউনিভার্সিটিতে যায় নাই, মক্তবে যায় নাই, শিক্ষালয়ে যায় নাই, কিন্তু আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ আরবিতে কথা বলতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন, হুজুর কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে শিখেন নাই? তার কারণ হলো, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শব্দ শিখাইতো, সে গর্ব করে বলতো, মুহাম্মদ আমার ছাত্র। বলতো কি না? বলতো কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, এই সুযোগ আল্লাহ দেয় নাই। দুই নাম্বার কারণ হলো, পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত। সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নবীকে জ্ঞান দেওয়া যায় না। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান শিক্ষা করার জন্য দুনিয়ার কারো কাছে আল্লাহ পাঠান নাই। আল্লাহ নিজে অসীম জ্ঞানের অধিকারী, আল্লাহ নিজে শিক্ষক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অসীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের সরাসরি ছাত্র। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, নবী যেটা বলেন সেটা হলো ওহী। কোরআন নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, একটা শব্দ রাসূল এদিক সেদিক করে নাই। জিবরাইল আল্লাহর কাছে যেমন টানছে, রাসূল হুবহুব তেমনটাই বলেছে। পৃথিবীর আরেকজন মানুষ দেখাতে পারবেন যে তার ওস্তাদের কাছে যা শুনছে আবার সে হুবহুব সেটা বলতে পারছে? একজনও নাই। আমি যদি আপনাকে একটা গল্প শোনাই, আপনি যদি আরেকজনের কাছে এই গল্পটা বলেন, আমি যেভাবে বলছি হুবহুব সেম শব্দে, দাড়ি কমায়, বাচন ভঙ্গিতে, আপনি কি বলতে পারবেন? কিন্তু আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, আমি যে আমার নবীর উপরে কোরআন নাজেল করলাম, আমার নাজেলকৃত কোরআনের মধ্যে রাসূলুল্লাহ একটা জের জবর এদিক সেদিক করেন নাই।
আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক মানুষকে গ্যারান্টি দিচ্ছে এই কথা বলে, আমার নবীর উপরে আমি যে কোরআন নাযিল করেছি একটি শব্দ আমার নবী লুকায় নাই, এদিক সেদিক করে নাই, একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায়া দেন নাই, যেটা যেভাবে বলেছে সেভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যদি না দিতেন আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম, আমার নবীর কণ্ঠনালীটা আমি কেটে ফেলে দিতাম। একটু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আয়াত নাজেল হলো। আমাদের দেশে অনেকে বলতেছে যে এই আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমানো হয়েছে। আসলে না, এই আয়াত দ্বারা আল্লাহ গ্যারান্টি দিছেন যে আমি আমার পক্ষ থেকে যা নাজেল করেছি হুবহু তাই আমার নবী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, এদিক সেদিক করেন নাই। আল্লাহ পাক বলেন কোরআন যখন রাসূলের উপরে নাযিল হচ্ছিল, রাসূল তাড়াহুড়া করতেছিলেন মুখস্থ করার জন্য, তাড়াহুড়া করতেছে কোরআন মুখস্থ করার জন্য, জিহ্বাকে উঠাচ্ছে নাড়াচ্ছে, আল্লাহ রাসূলের কষ্ট হচ্ছেন। আল্লাহ জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ও নবী কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া করতে হবে না, আপনি শুধু আমার জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমায়ে দেব। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ, আপনি কোরআন ভুলে যাবেন না, আমি আপনাকে মুখস্থ করাই দেব, পড়াই দেব, এবং আপনি যাতে মানুষকে কোরআন বুঝাতে পারেন সেই তৌফিকটাও আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে জিবরাইল আমিন আসতেন, রাসূলকে কোরআন শোনাতেন, রাসূল জিবরাইলকে শোনাতেন, জিবরাইল আবার রাসূলকে শোনাতেন। এখন শুনবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা কি, আল্লাহ পাক কি দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠাইলেন। রাসূল কি পৃথিবীতে দাওয়াত খাইতে আসছে? আসতে কইছেন? মোল্লাগিরি করতে আইছে? খবরদার, প্রচলিত মোল্লাগিরি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ মরে গেছে তার 3 দিনা 40 জিয়াফতে মুনাজাত করার জন্য দুনিয়াতে আসছে? তাহলে কেন আসছেন? এবার আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক নিজেই বলছেন আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি, রাসূলকে পাঠাইছি, তার 1 নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কোরআনকে সে মানুষের মধ্যে শিক্ষা দিবে, মানুষকে কোরআন শিখাবে। সুবহানাল্লাহ, আর আস্তে কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব হলো কোরআনের তালিম দিবে। জিকির করবেন, জিকির তো করাই লাগবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিকিরের তালিম দিতে আসছে না কোরআনের তালিম দিতে আসছে? কারণ কোরআনটাও জিকির। ওয়ায়ুযাক্কিহিম, কোরআনকে মানুষের মধ্যে তেলাওয়াত করবে, কোরআনের ব্যাখ্যা করে বুঝাবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব শিক্ষা দিবেন। এতটুকু বললেই তো হয়তো, কিন্তু না, আল্লাহ পাক এরপরে বলছে বল হিকমা, মানুষকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবে, সুবিচার শিক্ষা দিবে। তাইলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিনে 40 শুধু এগুলা করার জন্য দুনিয়াতে আসেন নাই, এগুলা রাসূল জীবনে একবারও করেন নাই। রাসূল আসছে দুনিয়ার সমাজে ইনসাফ কায়েম করার জন্য, আর ইনসাফ কায়েম করতে হলে কোরআনের বিকল্প কিচ্ছু না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাবও শিক্ষা দিবে, হিকমতও শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। মুহাম্মাদুর আদল, ন্যায় বিচার শিক্ষা দিবে, ইনসাফ শিক্ষা দিবে। এরপরে আল্লাহ পাক বলছেন আমার নবীর দায়িত্ব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু
আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার রাসূলকে পাঠিয়েছি বিল হুদা, হেদায়েত সহকারে, ও দীনিল হক, দিনে হক সহকারে। কেন পাঠালাম? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়াতে যত দিন আছে, বিধান আছে, সমস্ত বিধানের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকরা পছন্দ করে না। কথাগুলি মোল্লা না আল্লাহ। দিন, বিধান, আইন, কানুন, সমস্ত বিধানের উপরে ইসলামকে বিজয় করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকরা পছন্দ করবে না। ইনসাফ যদি কায়েম থাকতো, বাই হইয়া বাইকে ঠকাতে পারতেন না। মনোযোগ আসেনি? ইসলাম যদি কায়েম থাকতো, আপনি নিজের স্ত্রীর উপরে জুলুম করতে পারতেন না, যৌতুক নিতে পারতেন না, সুদ খেতে পারতেন না, ঘুষ খেতে পারতেন না, চাঁদাবাজি করতে পারতেন না, নদীর পাথর চুরি করতে পারতেন না, রাস্তাঘাট নিয়ে ঝামেলা করতে পারতেন না। কারণ প্রত্যেকটা জিনিসের জন্য কোরআনের আলাদা আলাদা ব্যবস্থা, আইন আছে না? না, পারতেন না। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহর নবী বলেছেন মোমেনদের জন্য তার অপর মোমেন ভাই এর তিনটা জিনিসকে চিরতরে হারাম করা হয়েছে। কয়টা জিনিস জোরে বলেন? 1 নম্বরে তার জান, 2 নম্বরে তার মাল, 3 নম্বরে তার ইজ্জত। এই তিনটা জিনিস নিয়ে টানাটানি আছে না নাই? এ ব্যাপারে আজকে কথা বলবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিধান নিয়ে কথা বলছিলাম। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো ইজ্জত নিয়ে টানাটানি করেন, 100%, 1%ও কম না, আপনার উপরেও এই বিপদ আসবে। আপনি যদি বিনা বিচারে মানুষের উপরে জুলুম করেন, আপনি লিখে রাখেন আপনার উপরও এটা আসবে। কথা কি বুঝাইতে পারলাম? আপনি যদি বিনা কারণে কারো উপরে অপবাদ দেন যে এই পাপের সাথে, এই অন্যায়ের সাথে জড়িত নাই, এটা ঘুরে ঘাড়ে আপনার উপরেই কি আসবে। আমাদের দেশটা রাজনীতির নামে চলে ক্ষমতার ব্যবসা। এ কথা বলার পরে জানি না আমি কতটা গালি খাবো, কিন্তু এই কথাটা আপনি নিশ্চিত থাকেন, এখানে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে অতীতের একটা সরকারও কাজ করে নাই। যখনই ক্ষমতায় গেছে নিজের ক্ষমতাকে টিকাবার জন্য অপচেষ্টা করছে আর ব্যবসা করছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হলো স্বাধীনতার ব্যবসা। পৃথিবীর কোন দেশে স্বাধীনতা নিয়ে এরকমের ব্যবসা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আমি অতীতে কোনো দেশ, আমি ইতিহাসেও পাইনি। আমেরিকা পারমাণবিক বোমা হামলা করছে জাপানে, আপনাদের মনে আছে? সোজা কথা এটা। কিন্তু জাপান এখন আমেরিকার বন্ধু। জাপান এখন কি আমেরিকার ব্যবসায়িক বন্ধু। তারপরে কি তাদের কাছাকাছি সমুদ্র সীমা নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, চুক্তি নিয়ে বন্ধুত্ব আছে নাকি নাই? আছে। চেতনার ব্যবসা একমাত্র বাংলাদেশে চলে, আর বাংলাদেশের মানুষ এটারে মুড়ির মতো খায়, বুঝা না বুঝা। সব কথার ব্যাখ্যা দরকার নেই। আরে ভাই, আপনারা যদি 4টা ভাই থাকেন, কয়টা ভাই? 4টা ভাই যদি প্রতি বছরে 2 লাখ টাকা করে কামাই করে একসাথে জড়ো করেন, কয় লাখ হইল? 8 লাখ। জমি কিনতে পারবেন নি? পারবেন। প্রতি বছর যদি 3 শতক করে কিনেন, 10 বছর পরে কয় শতক হইব? কিন্তু 4টা ভাই যদি সাইড দিকে থাকেন, কয় শতক কিনবেন? গোড়ার ডিম পাইবেন। দেশ স্বাধীনের পরে কোন দেশের কোন নাগরিক তার দেশের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ কি নাই। কিন্তু এই ব্যবসা দিয়া ভাগ করে রাখছে, করে দেশের উন্নয়ন বলতে কিছু নেই।
বর্তমান সরকারে যখন বসাইছিলেন যা ভাবছেন এখন কি তা ভাবেন নাকি থামছে? এখন থামছে। পাথরগুলো চুরি করে নিয়ে যখন প্রতিবাদে জ্বর উঠছে আবার পাথর নিয়ে জায়গা। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, পাথরগুলা যতটা ডিজাইনে সৌন্দর্য নিয়ে ওখানে অবস্থান করছিল, উঠানের পরে আবার নিয়ে ওখানে রাখলে এই সৌন্দর্য আর ফিরে আসবে? এটা হইল কি আপনার গালের মধ্যে ছুরি দিয়া পোছায়া মশায়া সেলাই করে আবার মিশাই টিসাই দেওয়া। আমার কলেজের ভাইয়েরা, এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে কথা বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, এটা জন্মের পরে নির্ধারণ হয় নাই। নবীরা নির্বাচনের মাধ্যমে নবী হন নাই, নবীরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, নবী হয়েছেন। আর সিলেকশন দুনিয়ার কোনো চোর বাটপার মানুষেরা করে নাই, এটা করেছেন স্বয়ং আল্লাহ। মুসা আলাইহিস সালাম নবী হবেন, এই সিদ্ধান্ত কার? ঈসা আলাইহিস সালাম নবী হবেন, সিদ্ধান্ত কার? ইব্রাহিম আলাইহিস সালাম নবী হবেন, সিদ্ধান্ত কার? আপনার আমার নবী নবী হবেন, এই সিদ্ধান্ত কার? তবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সিদ্ধান্ত নেওয়া হয় নাই, বরং আল্লাহর নবী যে নবী হবেন এই সিদ্ধান্ত আদমকে যখন মাটি অবস্থায় রাখা হয়েছে তখনই আমার নবীকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, নবী গো আপনি নবী হইছেন কবে? মনোযোগ আছে আপনাদের? আপনি নবী হইছেন কবে? কলাম রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন বডি এবং রূহের মধ্যবর্তী অবস্থায় ছিল, অর্থাৎ যখন আদমের বডি তৈরি করা হয়েছে তখনই আমি নবী। নবীদেরকে দুনিয়াতে পাঠানোর পরে নতুন করে নবীদের লিস্টে নাম লেখা হয় নাই, এটা আদমকে সৃষ্টির আগেই কি লিস্ট হয়ে গেছে। দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক নবীকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। সুবহানাল্লাহ পড়ে শোনেন, নবুয়তের লিস্টে নাম লেখা হয়েছে কি অনেক আগে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখনই নবীদের নাম লিস্টে লেখা হয়ে গেছে। কিন্তু নবীদের জন্মের পরে সাথে সাথে দায়িত্ব দেওয়া হয় না, প্রত্যেক নবীকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে নবুয়ত দেওয়া হয়েছে। নবীদেরকে আল্লাহ নবুয়ত দেয় একটা বয়সের মধ্যে। প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাহু আশুদ্দাহু আস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, প্রত্যেক নবীকে বয়স সন্ধিক্ষণে পৌঁছার পরে আমি তাকে জ্ঞান দিলাম, বিজ্ঞান দিলাম, নবুয়তের দায়িত্ব দিলাম। লিস্ট করা নবুয়তের দায়িত্ব দেওয়া দুইটা কি এক জিনিস না? কথাটা বুঝতে হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 41 বছর হয়েছে, মানে প্রথম দিন, তখন আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব প্রচারের দায়িত্ব দিলেন। কিন্তু নবী হয়েছে কবে? অনেক আগে। 40 বছরের আগে কোন নবীকে আল্লাহ নবুয়ত দেয় না। আর আমাদের দেশে 20 বছর বয়সেও নেতা হওয়া যায়, যার কারণে সকালে একটা কয়, বিকালে। আচ্ছা বলুন তো, মানুষের বয়সের একটা ভার আসেনি? কথা কন না কেন? বয়সের একটা ভার আসেনি? তাহলে প্রথমে জানলাম এখানে কি, যে আদম আলাইহিস সালাম যখন বডি অবস্থায় ছিলেন, যখন বডিতে রূহ দেওয়া হয় নাই, তখনই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী, নবীরা নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা
ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি শাহিদান মুবাশশিরান ও নাযীরা, আপনি তাদের সাক্ষ্য, আপনি হচ্ছেন মুবাশশির শুভ সংবাদদাতা, ও নাযীরা আপনি হচ্ছেন ভীতি প্রদর্শনকারী, ও দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজা মুনিরা, আপনি হচ্ছেন একটা জ্ঞানের চেরাগ। জ্ঞানের কি চেরাগ? চেরাগ মানে কুফি, এক কথা কুফি চিনেন তো আপনারা, মুরব্বীরা চিনবেন কুফি, যেটা মিটমিট করে। আচ্ছা বলেন তো, আমার নবীর জ্ঞান কম না বেশি? কিন্তু আল্লাহ তুলনা দিছে কিসের সাথে? চেরাগের সাথে। কেন দিছে জানেন? সূর্য যত বড় হোক, আরেকটা সূর্য আপনি সেখান থেকে বানাতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে সিরাজাম মুনির, চেরাগ বলেছেন, কুফিবাতি বলেছেন এই কারণে, কারণ একটা কুফিবাতি থেকে কোটি কোটি কুফিবাতি জ্বালানো যায় কি না? যায়। কিয়ামত পর্যন্ত লোকেরা জ্ঞান নিতে থাকবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কি হবে না? শেষ। এবার একটা চমৎকার হাদিস শোনেন। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন ওয়ালাদিন আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, আমি হলাম কিয়ামতের ময়দানে সমস্ত বনি আদমের সন্তানদের নেতা, কিন্তু এই নিয়ে আমার কোনো অহংকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি সমস্ত মানুষের নেতা, বনি আদমের সন্তানদের কি বলেন, জোরে বলেন কি? আর আমার দেশে কিছু পাগল আছে, নবীরে নেতা বলা যাবে না। পাগল কোথায়? রাসূল বলতেছেন আমি নেতা, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি হচ্ছি বনি আদমের সমস্ত সন্তানদের কি অর্থাৎ আদম সন্তানদের মধ্যে যারা নবী, রাসূল, লেখক, গায়ক, শিক্ষক, বিজ্ঞানী, টিচার, নেতা, ইমাম, খতিব, সবার নেতা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম সবার নেতা। আর পাগলে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলা যাবে না? তো আচ্ছা আপনি বলেন তো, বিষয় দুইটা, হয় ইমাম না হয় মুক্তাদি। মনোযোগ আছে? তা আমার নবী কি ইমাম হবে না মুক্তাদি হবে? বিষয় দুইটা, হয় নেতা নাইলে অনুসারী। তা আমার নবী কি অনুসারী হবে না নেতা হবে? এটা বুঝতে খুব বেশি মাথা লাগে না। নবী কি অনুসারী হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। নবী কি ছাত্র হবেন না শিক্ষক হবেন? নবী কি ইমাম হবেন না মুক্তাদি হবেন? রাসূল বলতেছে আমি নেতা, আর পাগলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলা যাবে না। তো নেতা না বললে বলবোটাকে অনুসারী বলবো? নাউজুবিল্লাহ। অনুসারী বললে তো ঈমান থাকবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অনুসরণ করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অনুসরণ করা এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। রাসূল বলেন আমি যে সবার নেতা, এই নিয়ে আমার মধ্যে কি নাই? ওয়ালা ফাখরা, আমার মধ্যে কি নাই? ফখর নেই, আমার মধ্যে কোনো অহংকার নেই। অবিয়াদিলিয়াও লিওয়াহুল হামদি ওয়ালা ফাখরা, হাসরের ময়দানে আমার হাতে প্রশংসার জান্ডাটা থাকবে এবং আমার কাছে সুপারিশের জান্ডা থাকবে, ওয়ালা ফাখরা, কিন্তু এই নিয়ে আমার কোনো ফখর নেই। জান্নাতের দরজা খুলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কিন্তু রাসূল বলেন ওয়ালা ফাখরা, এটা অন্য হাদিসে আসছে। রাসূল বলেন এই নিয়ে আমার কোনো কি নাই? ফখর নেই। আল্লাহর নবী বলেন আনা কায়িদুল মুরসালিন ওয়ালা ফাখরা, রসুলদের মধ্যে আমি শেষ রসুল, কিন্তু আমার মধ্যে কি নাই? ফখর নাই। আনা খাতামুন নবী ওয়ালা ফাখরা, আমি শেষ নবী, আমার মধ্যে কোনো অহংকার নাই। আনা আউয়ালুশ শাফিন, আমি হাসরের মধ্যে সর্বপ্রথম সুপারিশ করব। ও মুশাফফা ওয়ালা ফাখরা, আমার সুপারিশে বিচার ব্যবস্থা হবে, কিন্তু আমার কি নাই? কোনো অহংকার নেই। কিন্তু আমাদের মধ্যে অহংকার আছে নি? অহংকারে ভরা। আমার নবীর মধ্যে কোনো অহংকার ছিল না। আল্লাহ রাসূল তিনি যখন সমতল রাস্তায় হাঁটতেন, মনে হতো যেন উপর থেকে নিচের দিকে মানুষ নামতেছে। আপনি একটু চিন্তা করেন তো, আমার রাসূল যখন হাসি দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি দাঁতের মাঝখানে ফাঁকা ছিল। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের কাছে মনে হতো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাঁতের ফাঁক থেকে নূরের ঝলকাচ্ছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা খুঁজে পাইতাম না, আমরা রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চেক করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের ঘ্রাণ পাইতাম, আমরা বুঝতে পারতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গেছে, কারণ আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যাইতো বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইতো। আর আমরা যে রাস্তা দিয়ে যাই বিড়ির গন্ধ হয় আর দমকাইতে দমকাইতে যায়। কথা ঠিক না? রাসূলুল্লাহর সাথে আপনি কাকে তুলনা করবেন, কিভাবে করবেন, কোন দিক থেকে করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছি। কয় বছর? রাসূল আমার জীবনে কোনোদিন একটা ধমকি দেয় নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 15 বছর সংসার করছি। নবুয়তের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে একটা ধমকি দিয়ে কথা বলে নাই। আপনি পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম পন্থার লোক, কোনো কিছুতে কঠোরতা ছিল না। ইহুদিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছে নাকি করে নাই? আসতে কইলেন কেন? করছে। চুক্তি করতে যাইয়া কাফেরদের সাথে চুক্তি, হুদায়বিয়ার চুক্তিটা একটু দেখেন তো। হুদায়বিয়ার সন্ধি চুক্তিপত্র যেদিন লেখা হচ্ছিল, কাফেরদের মাথার মধ্যে শয়তানের চিকন বুদ্ধি আছে না নাই? শয়তানের চিকন বুদ্ধি থাকে কাফেরদের মাথার মধ্যে। চুক্তিপত্র লেখা হচ্ছে, মুসলমানদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সই করবেন চুক্তিতে। সেখানে লেখা ছিল মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আইসা কয়, আমরা তো রাসূলুল্লাহ মানি না মুহাম্মদকে, সুতরাং রাসূলুল্লাহ শব্দ কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। মানে বুদ্ধিটা কি? কয় চুক্তিপত্রের মধ্যে যদি রাসূলুল্লাহ লেখা থাকে আর এই চুক্তিপত্রে যদি আমরা সই করি, তাইলে তো রাসূলুল্লাহ মানলাম, নাম চেঞ্জ করো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, তাইলে আমরা চুক্তিপত্রে সই করব। আল্লাহ রাসূল হযরত আলীকে বলেন, আলী চুক্তিপত্রে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। হযরত আলী কয়, রাসূল গো, এই কথা মানতে পারবো না। আমি জীবনে যত হুকুম করেছেন সব মানছি, ভবিষ্যতেও মানব, কিন্তু এই হুকুম মানতে পারবো না, কারণ রাসূলুল্লাহ শব্দ কেটে দিলে আমাদের অস্তিত্ব থাকে না। আল্লাহর রাসূল চায় চুক্তিটা হোক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল চায় চুক্তিটা। এই জন্য রাসূল বলেন, আলী রে, কলমটা আমার হাতে দাও, কোন জায়গায় রাসূলুল্লাহ শব্দটা আছে আমাকে দেখায় দাও। আমি নবী নিজের হাতে রাসূলুল্লাহ কেটে দিয়া তবুও তাদের সাথে চুক্তি করতে চাই। বাড়িতে যায় সূরা ফাতা পড়বেন। বলেন কোন সূরা? সূরা ফাতা পড়বেন। পড়ালেখার মধ্যে কিন্তু আমরা নাই, আমরা আছি ফেসবুকে সমালোচনায়। কত মুফতি বাংলাদেশে, অভাব নেই। সবচেয়ে বড় সমস্যা হলো যারা কথা বলে তারা গবেষণা করে বলে, যারা সমালোচনা করে তারা বয়ে বয়ে করে। কারণ এখানে সমালোচনা করতে কিচ্ছু লাগে না। সূরাতুল ফাতা পড়বেন বাড়িতে যাইয়া, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিনামাগুলো কেমন ছিল, রাসূল কতটা উদার ছিলেন। রাসূল চায় চুক্তিটা হোক, সেজন্য রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়ে রাসূল তাদের সাথে কি করলেন? চুক্তি করলেন। বাহ্যিকভাবে দেখা গেছে যে চুক্তিটা মুসলমানের পক্ষে যায় নাই। কিছু কিছু সাহাবারা বললেন যে হুজুর, চুক্তিটা তো আমাদের বিপক্ষে যাচ্ছেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। তোমরা যেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করছো বা পক্ষে মনে করছো না, অপেক্ষা করো, বিজয় তোমাদেরই হবে। বিজয় দেওয়ার মালিক কে? বিজয়। বদরের যুদ্ধে যে মুসলমানরা বিজয় লাভ করলেন, সংখ্যা দিয়ে করছে? ডাল তরবারি দিয়ে করছে?